আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্লেক্সিবল সোলার প্যানেল সম্পর্কে জানব এবং জানব নরমাল অ্যালুমিনিয়াম ফ্রেমের সোলার প্যানেল এবং ফ্লেক্সিবল সোলার প্যানেলের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। ফ্লেক্সিবল সোলার প্যানেলের সুবিধা অসুবিধা এবং ফুল ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। চমৎকার ফ্লেক্সিবল সোলার প্যানেল। এটার সবচেয়ে আকর্ষণীয় এবং বিশেষ ফিচার হলো এটা ফ্লেক্সিবল। এটাকে আপনারা 200 ডিগ্রি রোটেশনে বাজ করতে পারবেন। এটাকে বাঁকা করতে পারবেন এবং সোজাও করতে পারবেন। দেন এটা ওজনে অনেক হালকা হওয়ার কারণে এটা যে কোনো জায়গায় সহজে বহন করে নিয়ে যেতে পারবেন এবং এটা অনেক টেকসই। এটাতে কোনো অ্যালুমিনিয়ামের ফ্রেম নেই। এখন অনেকেই বলবেন যে এটাতে যদি অ্যালুমিনিয়ামের ফ্রেম না থাকে তাহলে আমরা এটাকে কীভাবে বাসাবাড়ির ছাদে ইনস্টল করব বা আমাদের গাড়ির ছাদে লাগাবো। চিন্তার কারণ নাই, এটা চারপাশের মধ্যে 4টি ছিদ্র রয়েছে। এই 4টি ছিদ্রের মধ্যে রশি কিংবা অন্য কোনো বস্তুর মাধ্যমে আপনারা এটাকে আপনাদের বাসাবাড়ির ছাদে বা গাড়ির ছাদে ইনস্টল করতে পারবেন। বিশেষ করে গাড়ির ছাদে ইনস্টল করার জন্য ফ্লেক্সিবল সোলার প্যানেল অত্যন্ত কাজের। ইলেকট্রিক গাড়ি বা ইজি বাইকের ছাদে এটাকে সহজেই লাগাতে পারবেন এবং ফ্রিতেই ইজি বাইকের ব্যাটারি চার্জ করতে পারবেন। এতে আপনার ইজি বাইক চার্জ করতে যে বিদ্যুৎ বিল আসতো সেই বিদ্যুৎ বিল অনেকটা সেভ হয়ে যাবে। এটাতে অ্যালুমিনিয়ামের ফ্রেম না থাকায় এবং কাচের গ্লাস না থাকায় এটা গাড়ির ছাদে ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। এছাড়াও নর্মাল সোলার প্যানেল দিয়ে যে কাজগুলো করা যায় এই ফ্লেক্সিবল সোলার প্যানেল দিয়েও প্রায় সব কাজ করা যায়। এটা দিয়ে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করা যায় বা 12 ভোল্টের যে কোনো ডিভাইস এই ফ্লেক্সিবল সোলার প্যানেল থেকে চালাতে পারবেন। এবার আমরা নর্মাল সোলার প্যানেল এবং ফ্লেক্সিবল সোলার প্যানেলের মধ্যে পার্থক্য কী কী সেটা জানব। নর্মাল সোলার প্যানেল এবং ফ্লেক্সিবল সোলার প্যানেলের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। তার মধ্যে আমরা 5টি পার্থক্য খুঁজে পেয়েছি। যেমন নর্মাল সোলার প্যানেলের সাইজ এবং আকার অনেক বড় হয়ে থাকে, অন্যদিকে ফ্লেক্সিবল সোলার প্যানেলের সাইজ এবং আকার নর্মাল সোলার প্যানেলের তুলনায় অর্ধেক হয়ে থাকে। যেমন 100 ওয়াট নর্মাল সোলার প্যানেল যে সাইজের হয়, ফ্লেক্সিবল সোলার প্যানেল 100 ওয়াট তার চাইতে তার অর্ধেক সাইজের হয়। 2 নম্বর পার্থক্য, নর্মাল সোলার প্যানেলের মধ্যে অ্যালুমিনিয়ামের ফ্রেম হয়, অন্যদিকে ফ্লেক্সিবল সোলার প্যানেলের মধ্যে কোনো অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকে না। 3 নম্বর পার্থক্য, নর্মাল সোলার প্যানেলের উপরে টেম্পার গ্লাস দেওয়া হয়, যার কারণে অনেক টেকসই হয় এবং সরাসরি সোলার সেলের মধ্যে কোনো আঘাত লাগে না টেম্পার গ্লাস থাকার কারণে। অন্যদিকে ফ্লেক্সিবল সোলার প্যানেলের মধ্যে কোনো টেম্পার গ্লাস দেওয়া থাকে না। 4 নম্বর পার্থক্য, 4 নম্বর পার্থক্য হলো নর্মাল সোলার প্যানেল বাঁকানো যায় না, অন্যদিকে ফ্লেক্সিবল সোলার প্যানেল বাঁকানো যায় বা বাঁকা করা যায়। 5 নম্বর পার্থক্য হচ্ছে নর্মাল সোলার প্যানেল প্লাস জংশন বক্স IP67 ওয়াটারপ্রুফ করে তৈরি করা হয়। হালকা বৃষ্টি বা ভারী বৃষ্টিতে পানি ঢোকার কোনো সম্ভাবনা থাকে না। অন্যদিকে ফ্লেক্সিবল সোলার প্যানেল এবং জংশন বক্স IP65 দ্বারা ওয়াটারপ্রুফ করে তৈরি করা হয়। হালকা বৃষ্টিতে কোনো সমস্যা হবে না বা পানি ঢুকবে না, কিন্তু ভারী বৃষ্টিতে পানি ঢোকার সম্ভাবনা রয়েছে। ফ্লেক্সিবল সোলার প্যানেল যেভাবে তৈরি করা হয়, ফ্লেক্সিবল সোলার প্যানেলের উপরিভাগে PVDF ওয়াটারপ্রুফ রেসিস্ট্যান্স অ্যান্টি ফ্লিম পেজ দেওয়া হয়, তারপরে ওয়াটার রেসিস্ট্যান্ট EBF লিম পেজ দেওয়া হয় এবং তারপরে সোলার সেল দেওয়া হয় এবং তারপরে GPS এবং তারপরে FOL এবং তারপরে আবার PBA ফিল্ম পেজ এবং তারপরে FFC ফিল্ম পেজ দেওয়া হয়ে থাকে। তাই এটা মোটামুটি অনেক টেকসই করে তৈরি করা হয়েছে। হালকা আঘাতে এটার কোনো ক্ষতি হবে না। এটাতে হালকা বৃষ্টি বা হালকা আঘাত লাগলে এটার সোলার সেলের মধ্যে বা সোলার প্যানেলের মধ্যে কোনো ক্ষতি হবে না। অনেকটা ডাস্টপ্রুফ করে তৈরি করা হয়েছে। তবে গভীর আঘাত কিংবা ভারী আঘাত এবং ভারী বৃষ্টিতে পানি ঢোকার সম্ভাবনা থেকেই যায়। ফ্লেক্সিবল সোলার প্যানেলের সুবিধা হলো এটা সহজেই যে কোনো জায়গায় ইনস্টল করা যায় এবং যে কোনো জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায়। এটা ফ্লেক্সিবল সিস্টেম থাকার কারণে সহজে এটা ভেঙে যায় না বা এটা সহজে কোনো আঘাতে এটার কোনো অংশ ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং গাড়ির ছাদে সহজে এটাকে ইনস্টল করা যায়। যারা গাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর চিন্তাভাবনা করছেন তারা ফ্লেক্সিবল সোলার প্যানেল লাগিয়ে দেখতে পারেন। বর্তমানে 50 ওয়াট ফ্লেক্সিবল সোলার প্যানেল অ্যাভেলেবেল, 50 ওয়াট হাই ইফিসিয়েন্সি মনোক্রিস্টালাইন সোলার প্যানেল অ্যাভেলেবেল
এবং এই 50 ওয়াট ফ্লেক্সিবল সোলার প্যানেলটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের, এটা অবশ্যই চায়নাতে তৈরি। 50 ওয়াট নর্মাল মনো সোলার প্যানেল যে আউটপুট দেয় ঠিক এটাও সেম আউটপুট দেয়। এই 50 ওয়াট ফ্লেক্সিবল সোলার প্যানেলের সাথে একটি পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার ফ্রি দেওয়া হবে। এই সোলার প্যানেল সব কোয়ালিটির ব্যাটারি চার্জ করতে সক্ষম। এটা দিয়ে আপনারা সব কোয়ালিটির ব্যাটারি চার্জ করতে পারবেন। লিথিয়াম ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারি, ড্রাই ব্যাটারি, জেল ব্যাটারি, পানি ব্যাটারি ইত্যাদি সব কোয়ালিটির ব্যাটারি চার্জ হবে। এবং অবশ্যই সোলার প্যানেল থেকে ব্যাটারি চার্জ করতে অবশ্যই একটি ভালো মানের সোলার চার্জ কন্ট্রোলার ইউজ করবেন। এবং এটা হচ্ছে 12 ভোল্টের সোলার প্যানেল, অবশ্যই এটা দিয়ে আপনারা 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন। তো যারা এই ফ্লেক্সিবল সোলার প্যানেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। স্ক্রিনের মধ্যে ফোন নম্বর দেওয়া থাকবে, এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এই নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন। তো ভিউয়ার্স, এই পর্যন্তই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।